হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসকে কোচিং সেন্টার বরানগর। কালকে আমাদের পরীক্ষা এসে গেছে, আর লাস্ট পরীক্ষা হয়তো অনেকজনেরই ইকোনমিক্স। তো তার জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স আরও বলে দিই আমার সাজেশনের মধ্যে থেকে, যেগুলো খুব ভালো করে দেখে নেবে। আর একটু সময় বাকি আছে, একটু ঝালিয়ে নাও। ওই কোশ্চেন্সগুলো হয়তো কালকে এসেও যেতে পারে। বলছি, একটু শুনে নাও। কমার্শিয়াল ব্যাংক আর সেন্ট্রাল ব্যাংকের মধ্যে পার্থক্য, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ফিসকাল পলিসি আর মনিটারি পলিসি, নরসিংহম কমিটি মালহোত্রা কমিটির সুপারিশ, মাল্টিপ্লায়ার থিওরিতে দেখে নেবে, ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার, মানি মাল্টিপ্লায়ার, ক্রেডিট কন্ট্রোল যেটা সেন্ট্রাল ব্যাংকের, নীতি আয়োগ খুব ভালো করে দেখবে, কোনো মিস যেন না যায় কোনো পার্ট থেকে, ভারতের অর্থনৈতিক উন্নয়নে তথ্য প্রযুক্তির ভূমিকা, ডিমান্ড পুল কস্ট পুশের পার্থক্য ইনফ্লেশনে, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, লরেন্স রেখার সাহায্যে আয় বৈষম্যতা ব্যাখ্যা করো, পশ্চিমবঙ্গের দারিদ্র দূরীকরণের গৃহীত নীতিগুলি আলোচনা করো, গ্যাট ডাব্লিউটিওর পার্থক্য। তারপর আরও একটা কোশ্চেন যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ঘাটতি ব্যয়, ওটা ভালো করে দেখে নেবে। আরও অনেক কোশ্চেন্স রয়েছে, বললে তো সবই বলা হয়ে যায়। যেগুলো বললাম এগুলো যেন কোনোভাবে বাদ না যায়। আর বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, এটাও খুব ভালো, একটা বলে দিয়েছি, তাও এটাও খুব ভালো করে শুনবে। বাট কোশ্চেন্সগুলো ভালো করে শুনে নাও, শুনে খুব ভালো করে পড়ে নাও। ঘাটতি ব্যয়টা বলে দিয়েছি, ওটাও দেখে নাও। আচ্ছা, রেভিনিউ ডেফিসিট, ফিসকাল ডেফিসিট, প্রাইমারি ডেফিসিট, এগুলো একটু শর্ট কোশ্চেনের জন্য ভালো করে দেখে নেবে। আর যদি বলতে চাই, ডাব্লিউটিও গ্যাট বলে দিয়েছি। স্ট্রিমস খুব ভালো করে দেখবে। আর আরও যেটা রয়েছে লরেন্স রেখা, এটাও বললাম। গিনি সহগ খুব ভালো করে দেখো। আর 1991 সালের যে শিল্পনীতির বৈশিষ্ট্য, সেটা খুব ভালো করে দেখে নাও। এই কটাই বলে দিলাম, আর দরকার নেই, এগুলো খুব ভালো করে দেখে যাও। আশা করছি কালকে এর মধ্যে থেকে অনেকটাই পেয়ে যাবে তোমরা। বাকি কালকের পরীক্ষা খুব ভালো হবে সবার। অল দ্য বেস্ট। এখনের জন্য এইটুকুই, টাটা।